আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো রয়েছেন। আমরাও কিন্তু খুব ভালো রয়েছি। তো আজকেই হলো 15 এপ্রিল 2024। আমরা চলে যাচ্ছি কলকাতা। তো আমি বাড়ি থেকে রওনা দেওয়ার পরে আমি প্রথমে সোনাপুরে দুটো ম্যাডামকে নিয়ে নিলাম, তারপর রামগঞ্জে আরেকজন ম্যাডামকে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আলুয়াবাড়ি স্টেশন। এখানে আমরা ট্রেনে উঠবো। তো ওনাদের হাজব্যান্ডও এসেছে। তো ওনারা সবাই আমাদেরকে ছেড়ে দিলেন, ট্রেনে তুলে দিলেন। ট্রেনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, আমরা এখন ট্রেনে চেপে গেলাম। তো ফার্স্ট টাইম আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। এতদিন তো আমি একাই যেতাম বা দু একজন আমার সহকর্মীকে নিয়ে যেতাম, তবে এবার কিন্তু আমরা অনেকজন একসাথে যাচ্ছি। কী যে মজা করব, আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমে উঠেই কিন্তু আমরা ব্যাগপত্র গুছিয়ে নিলাম, নিজের নিজের সিটগুলো ঠিকঠাকভাবে রয়েছে কিনা সব কিছু মিলিয়ে নিলাম টিকিটের সাথে। তারপর যেমনি দেখেছি ট্রেনে ঝালমুড়ির দোকান, আমরা কিন্তু ঝালমুড়ি নিয়ে নিয়েছি, কারণ আমরা একটু পরে অ্যাফ্রেশ খাবো। আর কী যে মজা করেছি দেখলেই বুঝতে পারবেন। কথা বলো না, কথা বলো। এই তো সবে আমাদের আড্ডা শুরু হলো। তো মেয়েরা যে এত মজা করতে পারে, সত্যি এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। এখন আমরা হট অ্যাফ্রেশ বানিয়ে নিলাম, কারণ আমাদেরকে পুরো এনার্জেটিক থাকতে হবে, আর ইভিনিংয়ে আমাদের তো অ্যাফ্রেশ চাই। তো সে কারণে আমরা অ্যাফ্রেশ তৈরি করে নিলাম। এবার সবাই মিলে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি, পুরো ব্লগটাই দেখবেন। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা সবাই ট্রেনে অ্যাফ্রেশ খাচ্ছি, ইভিনিং অ্যাফ্রেশ। কেমন লাগছে ম্যাডাম? হ্যাঁ, খুব ভালো লাগছে। ট্রেনের জার্নিটা ভালো লাগছে? অনেক অনেক ভালো লাগছে, মজা লাগছে, খুবই মজা। কালকের জন্য এক্সাইটেড সবাই না? খুব এক্সাইটেড, খুব মজা করছি আমরা, আর একসাথে যাচ্ছি। আরো মালদাতে আরো দুজন উঠবে। এরকম ভালো লাগছে, এরকম এখন বাড়ির কথা মনে পড়ছে না? মনে পড়ছে না, বাড়ির কথা তো মনে নাই। এখন লাগছে আমরা কলেজ ফ্রেন্ড আছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ, কলেজ স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যালো, মালদা ক্রস করেই কিন্তু ফারাক্কা ব্রিজে উঠে গেলাম। ফারাক্কা ব্রিজটা এত বড় যে অনেকে কিন্তু এটার ক্লিক নিয়ে থাকে। তো অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো আমিও ব্লগে দেওয়ার জন্য কিছুটা ক্লিক নিয়ে নিলাম, আর ওনারাও কিন্তু কিছুটা ভিডিও ক্লিক নিয়ে নিল। তো দেখতে পাচ্ছেন হুসনারা ম্যাডামের কাছে গিফট, তো একটা ওয়াচ আর একটা ব্যাচ কিন্তু আমি ওনাকে গিফট করেছি, কারণ উনি একটা লেভেল অ্যাচিভ করেছি। আর বিউটি ম্যাডামকেও একটা ব্যাচ আর ওয়াচ গিফট করলাম, কারণ উনিও একটা নতুন লেভেল অ্যাচিভ করেছেন। তো আমরা সবাই ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, কারণ ড্রাই ফ্রুটস খাবো আমরা। আমাদের সঙ্গে সবসময় ওয়েলনেস কোচেদের সাথে সবসময় ড্রাই ফ্রুটস থাকে। এই যে আমাদের শেক রেডি ডিনার। আমরা যেহেতু হারবাল লাইফে রয়েছি, আমাদের কোনো টেনশন নেই কোথাও গেলে কি খেতে হবে। ইভিনিংয়ে স্ন্যাক্স খেয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটস আর কি ম্যাডাম, অ্যাফ্রেশ। কি অ্যাফ্রেশ? আর এখন ডিনার আমরা ড্রাই ফ্রুট খেলাম, ড্রাই ফ্রুটস আর শেক। আমারটা স্ট্রবেরি, আপনারটা? আমারটা কুলফি, অরেঞ্জ ক্রিম। অরেঞ্জ ক্রিম, আপনারটা? অরেঞ্জ। ইয়েস, চলো তাহলে লেটস ডিনার। কত আসবেন? ও বাবা, হালকা বুক ব্যথা, পেট ব্যথা, লোকগুলো পুরো বুকের লোকগুলো বলে তাও কেন লোক ম্যাডাম উঠেন, ম্যাডাম উঠেন, খালি আয়না দেখে যাচ্ছে, সেজে যাচ্ছে। তোমাকে আবার আমাদের হাসি দেখে আন্টি ভাবছে কি হচ্ছে। বাকি নেই, আজকে ট্রেনের সিটে দাঁড়িয়ে থাকেন। উঠেন না দেখি, ম্যাডাম উঠেন না দেখি না কেমন লাগছে। ম্যাডাম উঠেন না, ওই আমাদের চক্করে বেবি না উঠে যাক, বাচ্চাটাকে উঠে এলো বেবি। বাচ্চাটাকে সিট লাগাতে কালকে বলে খাসি বিরিয়ানি
সে খাওয়ার পরে নাকি আবার কালকে খাবে খাসি বিরিয়ানি। তো আমরা খুবই মজা করলাম ট্রেনে ভীষণভাবে। আর দুটো ম্যাডাম কিন্তু মালদা থেকে এসেছেন, ওনারা আলাদা ট্রেনে এসেছে। তো আমরা এখন হোটেল নিয়ে নিলাম, আর হোটেল খুঁজতে খুঁজতে আমাদের বেশ অনেকক্ষণ লেগে গেল, কারণ এত ভোর টাইমে কিন্তু কোনো হোটেলই খোলা ছিল না। তো হোটেলে আমরা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা রেডি হলাম সবাই সুন্দরভাবে রেডি হয়ে আমরা এখন একটা ট্যাক্সি নিব। ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব আমাদের ট্রেনিং স্পটে। তো আমাদের সবাই প্রচণ্ডভাবে এক্সাইটেড রয়েছি আর সবাই খুব হ্যাপি রয়েছি। তো ট্রেনিং স্পটে আসার পরে কিন্তু আমরা কিন্তু আমাদের টিকিটগুলো কালেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের ব্যান্ড পরিয়ে দিল। তো কারণ ভেতরে যেতে হবে যেহেতু ব্যান্ড দেখিয়ে, তো আমরা সবাই ব্যান্ড পরছি। আর দেখুন, তো সত্যি অসাধারণ একটা আমার জীবনের এক্সপিরিয়েন্স, কারণ সবার সাথে একসঙ্গে আসার মজাটাই আলাদা। সবাই খুব মজা করছিলাম। তো আপনারা কেউ যদি আমাদের সঙ্গে এভাবে মজা করতে চান, আমাদের সঙ্গে ট্রেনিং নিতে চান, আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমরা কিন্তু ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তবুও এসে দেখছি পুরো হল বুক একদম। তবুও আমরা ম্যানেজ করে সামনের দিকে বসার চেষ্টা করলাম। তো সামনের দিকে বসে গেছি, সবাই কিন্তু একসাথে বসতে পারিনি। আর এখানে সং চলছিল, সে কারণে আমি মিউট করে দিয়েছি, আমার ভয়েস দিচ্ছি। আর সত্যি অসাধারণ ট্রেনিং ছিল, অসাধারণ আমাদের এক্সপিরিয়েন্স ছিল। হ্যাপি বার্থডে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমাদের বার্থডে গার্ল। থ্যাংক ইউ। দেখি কেকটা কেমন। ঠিক আছে, সেলিব্রেশন হলেই হলো না? হ্যাঁ, চিকেন বিরিয়ানি আর কি কি আছে মেনুতে? কেক, লঙ্কা, পেঁয়াজ, আছে, কেক আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ওয়াটার আছে। এই যে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। চলো, হ্যাপি বার্থডে টু ইউ। ভাবতে পারিনি তোমার বার্থডের দিন মানে বাইরে একসঙ্গে কাটাবো। ভালো মন্দ একটা দিন। চলো একটু খেয়ে নাও, চলো। হাতটা ধুয়েছি কিন্তু। তো ট্রেনিং শেষ করে আমরা সোজা চলে গেছিলাম স্টেশনে যাওয়ার পরে ওখানে আমরা কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে আমরা খাবার নিয়ে ট্রেনে উঠলাম। আর ট্রেনে কিন্তু আমি কিছুটা বার্থডে সেলিব্রেশন করার চেষ্টা করলাম একটু ছোট্টভাবে, কারণ বিউটি ম্যাডামের জন্মদিন ছিল 16 তারিখে। তো সে কারণে যাই হোক সবাই একসঙ্গে দিনটা খুব ভালো কাটালাম, মানে আমাদের এই ট্রাভেলটা খুব ভালো ছিল। তো সবাই এখন জিনিসপত্র গুটিয়ে নিয়েছি, কারণ আমাদের নামার সময় হয়ে গেছে। চলো, কলকাতার এক্সপিরিয়েন্স। খুব ভালো, খুব এনজয় করলাম, অনেক কিছু শিখলাম। হ্যালো, আজকে একটু রেস্ট করি, কালকে থেকে কাজ শুরু করবো। কোনো রেস্ট না। বাড়ির কাজ করবো, একটু দেখতে বাড়ি বাড়ি বাড়িয়ে যাবো। এবার সবাই আমাদের বাড়ি যাবে। না, আমাদের বাড়ি ফার্স্টে, আমাদের বাড়ি। তো হুসনা ম্যাডামের বাড়ি থেকে গাড়ি গেছিলো, তো গাড়িতে করে আমরা যে যার বাড়ি সবাই চলে গেলাম। তো মিস্টার আমাকে নিয়ে এলো একদম আমাদের বাড়ির পাশেই, আমি নেমেছিলাম। তো ওখান থেকে আমাকে বাড়ি নিয়ে গেল। আর বাচ্চাগুলো কিন্তু অপেক্ষায় ছিল। তো বাচ্চাগুলো এসে দেখছি খুবই এক্সাইটেড, ওদের জন্য গাড়ি আনা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ওরা এখন খাওয়া নিয়ে ব্যস্ত। তো স্টেশনে আমি ওখানে ওদের জন্য পিৎজা নিয়েছিলাম, কেক নিয়েছিলাম। আর হুসনারা ম্যাডাম, তারপর পারভিনা ম্যাডাম ওদের জন্য আবার মিষ্টি দিয়ে পাঠিয়েছে। তো ওরা খুব এনজয় করছে সত্যি। তো লাইফ ইজ অ্যামেজিং উইথ হার্বালাইফ উইথ অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বাচ্চাগুলো ভীষণ হ্যাপি, আর আমাদেরও এন্টারটেনমেন্ট হলো। সত্যি খুব ভালো একটা সময় কাটলো, খুব মেমোরেবল। তো এখন সময় মানে সুন্দরভাবে আরও কাজ করার, প্রচুর মানুষকে হেল্প করার। তো প্রচুর মানুষকে অবশ্যই হেল্প করব, আরও অনেক দূরে এগিয়ে যাতে যেতে পারি। আপনাদের সহযোগিতা একান্তই দরকার। আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কেউ যদি ফ্যাট মম থেকে ফিট মমে কনভার্ট হতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ।